ভাই, আব্বা মরে যাওয়ার আগে আমাদের দুই ভাইয়ের নামে পুবমাটি যে জমিটা দিয়ে গেছিল, ওই জমিতে তো চাষবাস করলে ফসল টসল তেমন হয় না। তাই ওটা বিক্রি করে একটা ব্যবসা করবো বলে ভাবিছি। হ্যাঁ, ব্যবসা তো করবি, ভালো কথা। তা কিসের ব্যবসা করবি? এখন তুমি তো আগাগোড়াই সব জানো, মাছের ব্যবসা করার আমার খুব শখ। এখন ছোট মাছের ব্যবসা শুরু করব। না, মাছের ব্যবসা করা লাগবে না। মাছের ব্যবসা করা লাগবে না মানে? ওই টাকা দিয়ে দুইজন মাছের ব্যবসায় করব। এই, তুই বড় বাসায় তর্ক করতেছিস? তোর জমি জায়গা বুঝাই দিতে পারবো না, তুই যা করবি করকে যা। যা করবো করবো, আমি থানায় যে কেস করবো। জমি অর্ধেক এখন আমার নামে রয়েছে, তুমি মনে রেখে নে। বাপ আমাদের দুই ভাইয়ের নামে জমিটা দিয়ে গেছে, আমি যাচ্ছি। তো থানায় ফানায় যা লাগবে না, তোর জমি আমি বুঝাই দিচ্ছি, তুই যা করিস করিস করে যা। ওর সাহস কত! ওর আমি বড়, ও আমার মুখোমুখি তর্কতর্কি করতেছে। দাঁড়া, ওর একটা আমি ব্যবস্থা করতেছি। যাক, আল্লাহর নাম নিয়ে মাছের ব্যবসাটা শুরু করে দিলাম। এদিকে মাছের ফলনও তো ভালোই হয়েছে। যাই যাই কাজটা সেরে ফেলি। আশেপাশে কেউ নেই তো? না, মনে আসছে কেউ নেই। এই সুযোগে কাজটা সেরে ফেলি। দেখি মিশই দিই তাহলে। যাক, কেউ নেই, এই সুযোগে কাজটা ভালো ভালো সেরে। এ কিটারে কিটারে আমার মাছের দিকে কিটারে। রে বন্ধু, তুই তুই আমার মাছে বিষ মিশাচ্ছিস? আমি তো কিছুই বুঝলাম না, কি ব্যাপার? তুই আমার মাছ নষ্ট করছিস কেন? কি জন্য মাছ নষ্ট করছিস বল? বন্ধু দেখ, আমার কোনো দোষ নেই বন্ধু এতে। তোর কোনো দোষ নেই মানে? আমি নিজের চোখে দেখলাম তুই আমার মাছে বিষ মিশাচ্ছিস। বন্ধু শোন, আমার কথাগুলো শোন বন্ধু, আমার কোনো দোষ নেই বন্ধু। আমি তোর কত বিপদে সাহায্য করেছি, এমন কোনো বিপদ নেই যে তোর আমি সাহায্য করিনি আর তুই আমার মাছ নষ্ট করছিস। তোর মনে আছে তোর মা একদিন হসপিটালে অসুস্থ ছিল, ছুটে যে আমি যে টাকা দিয়ে তোর